সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে নিরাপদে আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। প্রথমে দেখো শিক্ষক পরিচিতি। আমি সম্পারানী পাল, সহকারী প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জৈনব ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আজকে পাঠ পরিচিতি দেখো, শ্রেণী দশম, বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় পঞ্চম, এবং আজকে পঞ্চম অধ্যায়ের পাঠ ৮, ৯, ১০, ১১ তোমাদের দেখাবো। আর আজকের লেকচার নাম্বার হচ্ছে ৩। তাহলে আমি ক্লাসটি শুরু করছি। সবাই বই নিবে হাতে, বই এবং কলম অবশ্যই নিবে। যে ছোট ছোট প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি দাগ দিয়ে রাখবে, আর বাড়িতে বসে সেই প্রশ্নগুলি খাতায় লিখবে। দেখো পাঠ ৮ ও ৯। দেবী কালী, কালী দেবীর পরিচয়। দেবী কালী দুর্গা দেবীর মতো শক্তি দেবী। তিনি অসুর বিনাশে ভয়ঙ্করী। অসুরদের বিনাশ করতে কিন্তু দেবী কালী ভয়ঙ্করী। এখানে এই যে দুটি লাইন, আমি দুটি বাক্য পড়লাম, দুটি বাক্যতেই কিন্তু দুটি প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলি, ছোট ছোট প্রশ্নগুলি দাগ দিয়ে রাখবে। পৃথিবীর সকল অন্যায় ও অত্যাচার দূর করার জন্য দেবী কালী অশুভ শক্তিকে ধ্বংস করেন। কালী ভগবান শিবের সহধর্মিণী এবং বিশেষ শক্তি। ভগবান শিবের সহধর্মিণী হচ্ছেন দেবী কালী। তিনি কাল ও মৃত্যুর দেবী রূপে আত্মপ্রকাশ করার কারণে তাকে শ্মশান কালী হিসেবে আখ্যায়িত করা হয়। এছাড়াও দেবী কালীর অনেক নাম রয়েছে, যেমন ভদ্রকালী, দক্ষিণা কালী, মা তারা, শ্যামা, মহাকালী ইত্যাদি। এগুলো হচ্ছে কালীর বিভিন্ন নাম। এখন দেখো কালী, দেবী কালীর উৎপত্তি। দেবী কালী শিবের শক্তি রূপে আবির্ভূত হয়েছিলেন। হিন্দু পুরাণ অনুসারে কালী দেবীর নানা বর্ণনা আছে। হিন্দু পুরাণে কিন্তু কালী দেবীর বিভিন্ন বর্ণনার কথা রয়েছে, উল্লেখ রয়েছে। মার্কণ্ডেয় পুরাণে উল্লেখ আছে তিনি বিভিন্ন রূপে অসুরদের ধ্বংস করে স্বর্গের দেবতাদের রক্ষা করেন। ইন্দ্রসহ সকল দেবতা শুম্ভ ও নিশুম্ভ নামক অসুরের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেবী অম্বিকার কাছে প্রার্থনা করেন। অম্বিকা ক্রোধে উন্মত্ত হলেন। তখন দুই রূপ হলো তার, অম্বিকা ও কালিকা বা কালী। শুম্ভু ও নিশুম্ভুর অনুচর চণ্ডু ও মুন্ডুকে দেবী কালী বধ করেন। এই কারণে তার আর এক নাম হয় চামুন্ডা। কালী পূজার সময় দেখো, কালী পূজা সাধারণত অমাবস্যার রাতে করা হয়। কালী পূজা কোন রাতে করা হয়? অমাবস্যার রাতে। কালী পূজা দুর্গা পূজার পরে কার্তিক অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়। পূজার দিন সন্ধ্যার সময় দীপাবলির আয়োজন করা হয়, যা দেয়ালি নামে পরিচিত। কালী পূজার দিন সন্ধ্যাবেলা কিন্তু প্রদীপ জ্বালানো হয়, মোম জ্বালানো হয়। এটাই হচ্ছে দেওয়ালি অনুষ্ঠান। বিভিন্ন ধরনের মহামারী, বসন্ত, কলেরা রোগের প্রাদুর্ভাব, ঝড়, বন্যা, খরা প্রভৃতির সময় রক্ষাকালী বা শ্যামাকালীর পূজা করা হয়। কালী পূজার পদ্ধতি দেখো, দুর্গা পূজার মতো কালী পূজাও গৃহে বা মণ্ডপে প্রতিমা নির্মাণ করে সম্পন্ন করা হয়। দুর্গা পূজার মতন কালী পূজাও কিন্তু প্রতিমা নির্মাণ করা হয়, মণ্ডপ তৈরি করা হয়। দেবীর চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই কালী পূজা শুরু হয়। দেবী কালীকে ধ্যান, পূজা, আরতি, ভোগ প্রভৃতি কর্ম সম্পাদন করে সর্বশেষে প্রণাম করা হয়। কালী পূজার প্রণাম মন্ত্র সরলার্থ ও শিক্ষা। কালী পূজার ধ্যান দেখো, ওম সবারুরাং মহাভীমাং ঘোর দ্রষ্টাং
বরপ্রদাম হাস্যযুক্তাং ত্রিনেত্রাংশ কপাল কর্তৃত্বাকারম মুক্তকেশিং লোলজিহ্বাং পিবন্তিং রুধিরং মুহু চতুর্বাহু যুতাং দেবীং বরাভয়করং স্বরে। সরলার্থ দেখো, দেবী কালী সবারুরা ভীমা ভয়ঙ্করী, তিনি ত্রিনয়নী, ভয়ঙ্কর তার দাঁত, লোল জিহ্বা তার, তিনি মুক্তকেশী, হাতে নরকপাল ও কর্তৃকা অর্থাৎ কাটারি, অপর দুহাতে বর ও অভয় মুদ্রা, দেবী আবার হাস্যময়ী। এখানে কোমল ও কঠোর রূপে দেবী কালীর রূপ বর্ণিত হয়েছে। শিক্ষা দেখো, দেবী কালী অন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠা করেন। তিনি তার ভক্তদের কল্যাণে নিয়োজিত। তার কাছ থেকে আমরা মঙ্গল সাধন করার শিক্ষা পাই। দেবী কালীর কাছে আমরা অন্যায়ের কাছে কঠোর, সহজের কাছে কোমল হওয়ার শিক্ষা পাই। অন্যায়কারীর কাছে দেবী রাগী ভয়ঙ্করী, ভক্তের কাছে স্নেহময়ী জননী। আর্থসামাজিক, পারিবারিক ও নৈতিক জীবনে কালী পূজার প্রভাব। দেবী কালী ক্ষমতা ও শক্তির আধার। তিনি একাধারে কঠোর, অপরদিকে মমতাময়ী মা। তিনি এ বিশ্বের সকল অশুভ শক্তির ধ্বংস করে সকলের মধ্যে মঙ্গল বার্তা ছড়িয়ে দিয়ে থাকেন। হিন্দু ধর্মাবলম্বীরা দেবী কালীকে গভীর শ্রদ্ধার সাথে পূজা করে থাকেন। এ পূজার মাধ্যমে আমাদের আর্থসামাজিক, পারিবারিক ও নৈতিক জীবনে অনেক প্রভাব পরিলক্ষিত হয়। এখন দেখো, আমরা কার্তিকের সম্পর্কে জানবো, কার্তিক দেব সম্পর্কে জানবো। কার্তিক দেবের পরিচয় এবং পূজার ধ্যান ও প্রণাম মন্ত্রগুলি আমরা এখন জানবো। এটা হচ্ছে পাঠ 10। দেখো, কার্তিক একজন পৌরাণিক দেবতা। কার্তিক কোন যুগের দেবতা? পৌরাণিক যুগের দেবতা। তিনি ভগবান শিব ও মা দুর্গার পুত্র। দেবতা কার্তিক অত্যন্ত সুন্দর, সুঠাম দেহ এবং অসীম শক্তির অধিকারী। পুরাণে আছে, তারকাসুরের আধিপত্য থেকে স্বর্গরাজ্য উদ্ধার করার জন্য স্বর্গের দেবতারা তাকে সেনাপতি রূপে বরণ করেন। তার দেহ বর্ণ তপ্ত স্বর্ণের মতো। যুদ্ধাস্ত্র হিসেবে কার্তিকের হাতে তীর, ধনুক ও বল্লম দেখা যায়। তার বাহন সুদৃশ্য পাখি ময়ূর। কার্তিক বিভিন্ন সময়ে বিভিন্ন অসুরের সঙ্গে যুদ্ধ করেছেন। এ সকল যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। পুরাণ অনুসারে তারকাসুরকে বধ করার জন্য কার্তিকের জন্ম হয়েছিল। তিনি বলির পুত্র বানাসুরকেও পরাজিত করেছিলেন। কার্তিকের অন্য নাম স্কন্দ, মহাসেন, কুমার গুহ ইত্যাদি। স্কন্দ পুরাণ কার্তিককে নিয়ে রচনা করা হয়েছে। এখন দেখো, কার্তিক পূজা। কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পূজার আয়োজন করা হয়। কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সন্তান সন্ততি প্রার্থনা করে থাকেন। কথিত আছে, দেবকী কার্তিকের ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করেছিলেন। কার্তিক দেবতার ধ্যান। কার্তিক দেবতার ধ্যানে রয়েছে ওং কার্তিকেয়ং মহাভাগং ময়ূর পরিসংহিস্তম তপ্তকাঞ্চন বর্ণাভং শক্তিহস্তং বরপ্রদম দ্বিভুজং শত্রু হন্তারং নানালঙ্কার ভূষিতং প্রসন্ন বদনং দেবং কুমারং পুত্রদায়কম। সরলার্থ, কার্তিক দেব মহাভাগ, ময়ূরের উপর তিনি উপবিষ্ট, তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তার বর্ণ। তার দুটি হাতে শক্তি নামক অস্ত্র, তিনি নানা অলঙ্কারে ভূষিত।
তিনি শত্রু হত্যাকারী। প্রসন্ন হাস্যোজ্জ্বল তার মুখ। এখন দেখো প্রণাম মন্ত্র। ওং কার্তিকেয় মহাভাগ দৈত্য দর্পণীসূদন পুনতহং মহাবাহ নমস্তে শিখিবাহং রুদ্রপুত্র নমস্তু ভ্যাং শক্তিহস্ত বরপ্রদ সনামতুর মহাভাগ তারকান্তকর প্রভু মহাতপস্বী ভগবান পিতুমাতু প্রিয় সদা দেবানাং যজ্ঞরক্ষার্থং জাতসং গিরিশিখরে শৈলাত্ত জায়াং ভবতে ভুভ্যাং নিত্যং নমো নমঃ। সরলার্থ। হে মহাভাগ দৈত্য দলনকারী কার্তিক দেব, তোমায় প্রণাম করি। হে মহাবাহু ময়ূর বাহন, তোমাকে নমস্কার। হে রুদ্রের শিবপুত্র শক্তি নামক অস্ত্র তোমার হাতে, তুমি বর প্রদান করো। ছয় কীর্তিকা তোমার ধাত্রীমাতা, জনক জননী প্রিয়। হে মহাভাগ, হে ভগবান তারকাসুর বিনাশক, হে মহাতপস্বী প্রভু, তোমাকে প্রণাম। দেবতাদের যজ্ঞ রক্ষার জন্যে পর্বতের চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছ। হে পার্বতী দেবীর পুত্র, তোমাকে সতত প্রণাম করি। কার্তিক পূজার গুরুত্ব ও প্রভাব। কথায় বলে কার্তিকের মতো চেহারা, অর্থাৎ কার্তিকের দেহাকৃতি অত্যন্ত সুন্দর, সুঠাম ও বলিষ্ঠ। এই কারণে কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সুন্দর, সুঠাম ও বলিষ্ঠ চেহারার সন্তানাদি প্রার্থনা করে থাকেন। 2 নম্বরে রয়েছে দেখো কার্তিক দেবতাদের সেনাপতি। তিনি অসীম শক্তিধর দেবতা, এজন্য তাকে রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়। কার্তিক নর্ম ও বিনয়ী স্বভাবের দেবতা, কিন্তু সমাজের ন্যায় অন্যায় ও অবিচার নির্মূলে তিনি অবিচল যোদ্ধা। তিনি তারকাসুর পরাভূত করে স্বর্গরাজ্য উদ্ধার করে স্বর্গেও শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা কার্তিকের ন্যায় প্রতিষ্ঠার আদর্শ অনুসরণে নীতিবান হতে পারি। তাকে অনুসরণ করে বিনয়ী মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারি এবং আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। আমাদের সকলকেই কার্তিকের মতো নর্ম ও বিনয়ী হওয়া উচিত এবং অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। এখন দেখো পাঠ 11তে রয়েছে দেবী শীতলা। শীতলা দেবীর পরিচয়। শীতলা লৌকিক দেবী। শীতলা পুরাণে গৃহীত হয় পৌরাণিক দেবীতে পরিণত হয়েছেন। সাধারণভাবে এ দেবী বসন্ত রোগের জ্বালা নিবারণ করে শীতল করে বলে শীতলা নামে পরিচিত হয়েছেন। বসন্ত ও চর্মরোগ থেকে পরিত্রাণের উদ্দেশ্যে শীতলা পূজা করা হয়। দেবী শীতলাকে ঠাকুরানী, জাগরণী, করুণাময়ী, দয়াময়ী প্রভৃতি নামে অভিহিত করা হয়। শীতলা কুমারী মাথায় কুলাকৃতির মুকুট এবং গর্ধবের উপর উপবিষ্ট। গর্ধব তার বাহন। শীতলা দেবীর বাহন কি? গর্ধব। স্কন্দ পুরাণে শীতলা দেবী শ্বেতবর্ণা ও দুহাত বিশিষ্ট। তার দুহাতে রয়েছে পূর্ণকুম্ভ ও সমার্জনী। কথিত আছে সমার্জনীর মাধ্যমে তিনি অমৃতময় শীতল জল ছিটিয়ে রোগ, তাপ, শোক দূর করেন। কখনো কখনো তিনি নিমের পাতা বহন করে থাকেন। নিম রোগ প্রতিরোধকারী উদ্ভিদ। শীতলা পূজা সাধারণত শ্রাবণ মাসে শুক্লা সপ্তমী তিথিতে দেবী শীতলার পূজা করা হয়। পূজা মন্দিরে বা শীতলা পূজার নির্দিষ্ট স্থানে পুরোহিতের মাধ্যমে শীতলা পূজা করা হয়। পূজার পদ্ধতি অন্যান্য পূজার অনুরূপ হলেও এ পূজার সময় ঠান্ডা জাতীয় ফলের প্রয়োজন হয়। পেঁপে, নারিকেল, তরমুজ, কলা ও অন্যান্য মিষ্টি জাতীয় উপকরণ দেবীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। এ পূজায় সকল শ্রেণীর ভক্ত অংশগ্রহণ করে থাকে। পূজার প্রণাম মন্ত্র।
ওং নমামি শীতলাং দেবীং রাজভস্তাং দিগম্বরীং মার্জ নিকল সোপেতাং সর্পালঙ্কাতম মস্তকাম। সরলার্থ দেখো, গর্ধব বাহন মার্জনী অর্থাৎ ঝাঁটা ও কলস হস্তা শীতলা দেবীকে প্রণাম করি। শীতলা পূজার গুরুত্ব। শীতলা পূজার গুরুত্বটা কি দেখো, শীতলা দেবী বসন্ত রোগ থেকে আমাদের মুক্ত করে আমাদের শীতল করেন, এই কারণে তিনি সকলের কাছে সমাদৃত হয়েছেন। দেবী শীতলাকে স্বাস্থ্যবিধি পালন বা পরিষ্কার পরিচ্ছন্নতার দেবী বলা হয়। শীতলা পূজার মাধ্যমে আমরা স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন হয়ে থাকি। দেবী শীতলা দুই হাতে রয়েছে পূর্ণ কুম্ভ ও সমার্জনী। কথিত আছে সমার্জনীর মাধ্যমে তিনি অমৃতময় শীতল জল ছিটিয়ে রোগ তাপ শোক দূর করে শীতল করেন। আমরাও বসন্তে আক্রান্ত রোগীদের সেবা করে তাদের শীতল করব। শীতলা পূজার মধ্য দিয়ে আমরা এ ধরনের সেবামূলক কাজ করার জন্য উদ্বুদ্ধ হই। কখনো কখনো তিনি নিমের পাতা বহন করে থাকেন। নিম বৃক্ষ রোগ প্রতিরোধকারী উদ্ভিদ। আমরা বাড়ির আঙিনায় রোগ প্রতিরোধের জন্য নিম গাছ রোপণ করতে পারি। এ হচ্ছে শীতলা দেবীর পরিচয়। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাঠগুলি দেখালাম তোমাদের, আশা করছি তোমরা বই কাছে রেখে কলম দিয়ে দাগ দিয়ে রেখেছো ছোট ছোট প্রশ্নগুলি। ধন্যবাদ সবাইকে।